মেগাস্টার শাকিব খান আপনাকে সুপারস্টার বলে ডেকেছেন, কেমন অনুভূতি বা এটা নিয়ে কি বলবেন? থ্যাংক ইউ বলবো। আই এম ভেরি মাচ গ্রেটফুল। বলেননি এখনো থ্যাংক ইউ? আই এম ভেরি মাচ গ্রেটফুল। আমি সত্যি কথা বলতে ওনার যেই পথ চলা, ওনার আজকের ইন্ডাস্ট্রিতে ইটস অলরেডি বিন আই থিঙ্ক মোর দ্যান 26 ইয়ার্স না, 26 ইয়ার্স। এবং শাকিব ভাইয়ের যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে সে কিন্তু যখন প্রথম এসেছিলেন তখন কিন্তু উনিও অনেকগুলো সুপারস্টারের মাঝখানে এসেছিলেন। সে কিন্তু সেই শাই একটা ছেলে থেকে, কর্মঠ একটা ছেলে থেকে, জিদ্দি একটা ছেলে থেকে আজকে করে 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 এমন একটা পজিশনে পৌঁছেছেন যে এখন এপার বাংলা ওপার বাংলা যে কোনো জায়গায় যদি আপনি আর্টিস্টদের কথা বলেন আমার মনে হয় একবারে টপ তার নামটা আসবে। সে আমাদের দেশের জন্য কিন্তু এটা একটা গর্বের বিষয় যে তার উপরে এত লগ্নি হচ্ছে। উই হ্যাভ আওয়ার ওন মেগাস্টার। আমি আমার সিনিয়রকে রেসপেক্ট করি। আমি যদি অনেক বছর কাজ করি আমি এক্সপেক্ট করবো যে একদিন নতুন যে আসবে সে তখন আমাদেরকে ওইভাবে রেসপেক্ট করবে। তো উনি যদি একটা কথা বলেন, উনি যদি আমাকে কোনো কিছু দিয়ে সম্মান দেন আমি সেটা অবশ্যই মাথা পেতে নেব এবং আমি বলবো যে আই ডোন্ট নো ওয়েদার আই ডিজার্ভ ইট অর নট বাট আই উইল ট্রাই হার্ডার ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হৃদয় ভাইয়া, সুপারস্টার সিয়াম আহমেদকে নিয়ে আপনি কি বলবেন? আমি এটাই বলতে চাইছিলাম যে সিয়াম আহমেদ আমার কাছে সুপারস্টার। দেখেন, সাকিব ভাই তো 25 বছরের তার একটা জার্নি, সে অনেক দেখছে। এত মানুষ রাখার পরে, মানে এত হিরো, এত অনেকদেরকেই তো দেখছে, দেখার পরে এই মানুষটারই কেন বললো যে সিয়াম হচ্ছে নেক্সট সুপারস্টার? অবশ্যই দেখেই বুঝেই তো বলছে। তার কথার সাথে তাল মিলায় বলতে চাই সিয়াম আহমেদ ইজ সুপারস্টার। অফকোর্স। আপু কি বলবেন? সুমি আপু। ও তো সুপারস্টার অনেক আগে থেকেই, তো সুপারস্টার বলি তো এখন জন্মের পর থেকে। কত আগে? জন্মের পর ডেটটা বলবেন? ডিটেলসে না ঢুকি। তাই তো আজ রাক্ষস হচ্ছে, সামনে আরো অনেক কিছু হবে। সো পথ চলার তো এখন মাত্র শুরু, সুপারস্টারের জার্নিটা মাত্র শুরু হলো। বাট আই ওয়ান্ট টু অ্যাড সামথিং ইফ আই ক্যান। সেটা হচ্ছে আপনি জানেন যে ইউ হ্যাভ ইউর অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক, কিন্তু হয় কি যে ওই মানুষটা লাগে যে আপনার উপরে সেই আপনার থেকেও বেশি বিশ্বাস করবে। তো মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি যেটা করেছেন সেটা হচ্ছে কখনো স্টার সুপারস্টার এগুলো হয় না যদি আসলে ম্যাস পিপলের ভালোবাসা সে না পায়। এবং ম্যাস পিপলের কাছাকাছি যাওয়ার জন্য সবচেয়ে প্রধান মাধ্যম হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, যেটা আমাদের দেশে অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায়। এই একটা কারণে কিন্তু আমাদের দেশের স্টার সুপারস্টার ডেভেলপমেন্ট অনেকটা বলতে গেলে অফ হয়ে গিয়েছে, রাইট? ট্রু। তো আই উইল বি অনেস্টলি, আমি লাইফে কখনো এত ম্যাথস প্রজেক্ট করিনি, এই গ্র্যান্ডারের কাজ করিনি। তো যদি আমার এই জার্নিটা আমাকে নতুন একটা মাইল ফলকও দেয়, আমি প্রথম কৃতজ্ঞ দর্শকদের কাছে এবং দ্বিতীয় কৃতজ্ঞ আমি মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জির কাছে। কারণ মুখে মুখে অনেকেই বলে, কিন্তু আসলে সত্যি আপনার ট্যালেন্টের উপরে বিশ্বাস করে বাজি লাগা, এটা ইটস আ ভেরি বিগ ডিল। সো দে ডিড ইট অ্যান্ড আমি আশা করি যে আমি যেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মান এবং তারা যেটা ডিজার্ভ করে সেটা যেন ফেরত দিতে পারি ইনশাআল্লাহ।